আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। মাসিহ দাজ্জালের কাহিনী, ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং দাজ্জালকে হত্যা করা সম্পর্কে আবু উমামার বর্ণিত হাদিসকে কেন্দ্র করে এ পর্যন্ত অন্যান্য সাহাবীর থেকে যা কিছু সহিহভাবে বর্ণিত হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেননা বর্তমানে অনেকে মনে করেন দাজ্জাল বলতে আলাদা কোনো কিছু নেই, ইহুদি খ্রিস্টান সভ্যতাই দাজ্জাল। এ বিষয়ে তারা পূর্বোক্ত হাদিসগুলোর অনেক ধরনের ব্যাখ্যা করেন। সামনে আমরা তাদের ব্যাখ্যা ও সেগুলোর অসারতা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে দাজ্জাল সম্পর্কে সহিভাবে প্রমাণিত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকে পৃথিবীতে দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আর নেই। যে পূর্ববর্তী ফিতনা থেকে নাজাত পাবে সে দাজ্জালের ফিতনা থেকে নাজাত পাবে। নিশ্চয় আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সবাই তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আমি হলাম সর্বশেষ নবী আর তোমরা হলে সর্বশেষ উম্মত। দাজ্জাল অবশ্যই তোমাদের মধ্যে প্রকাশ পাবে, এটি অবশ্যই সত্য এবং অতি নিকটে। আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় সে বেরোলে আমি প্রত্যেক মুমিনের পক্ষে যুক্তি উপস্থাপন করব, আর আমার পরে বেরোলে প্রত্যেককে নিজের পক্ষে দলিল পেশ করতে হবে। তখন আল্লাহ প্রত্যেক মুমিনের জন্য আমার পক্ষ থেকে খলিফা তথা প্রতিনিধি হবেন, অর্থাৎ তিনি দাজ্জালের ফিতনা থেকে মুমিনদের রক্ষা করবেন। নিশ্চয় দাজ্জাল বেরোবে পূর্ব দেশ থেকে, যাকে খোরাসান বলা হয়। ইসফাহানের ইহুদিদের মধ্যে তাদের চেহারা হবে ভাঁজযুক্ত। দাজ্জাল আত্মপ্রকাশ করবে সিরিয়া ও ইরাকের খাল্লা থেকে, আর সে তার ডান বাম সর্বত্র ত্রাস সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা ঈমানের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। আমি তোমাদের কাছে দাজ্জালের অবস্থা এতটা বিশদভাবে বর্ণনা করব, পূর্ববর্তী কোনো নবী ততটা বিশদভাবে করেননি। প্রথমে সে দাবি করবে আমি নবী, অথচ আমার পরে কোনো নবী নেই। এরপর সে দাবি করবে আমি তোমাদের প্রভু, অথচ তোমরা তোমাদের প্রভুকে মৃত্যুর পূর্বে দেখতে পারবে না। দাজ্জাল হবে কানা, তার বাম চোখ হবে মেশানো, যার উপর মোটা চামড়ায় ঢাকা থাকবে। তার ডান চোখ যেন জ্যোতিহীন আঙ্গুর সদৃশ্য গোল, সে কুকড়ানো চুল বিশিষ্ট হবে। দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়, কেননা সে হবে কানা, আর তোমাদের পন্থ কানা নন, আর তোমাদের প্রভু কানা নন। সে পৃথিবীতে বিচরণ করবে, আর আকাশ জমিন সবকিছু তো আল্লাহরই। সে হবে বেটে, তার পদক্ষেপ হবে দীর্ঘ, মাথার চুল হবে কুণ্ঠিত, সে হবে কুকড়ানো চুল বিশিষ্ট। দাজ্জালের দুই ক্রোশের মধ্যখানে লেখা থাকবে কাফির। এ লেখা প্রত্যেক মুমিন পড়তে পারবে, চাই সে শিক্ষিত বা অশিক্ষিত হোক। তার অন্যতম ফিতনা হলো তার সঙ্গে থাকবে জান্নাত জাহান্নাম, অর্থাৎ সে আত্মপ্রকাশ করবে জান্নাত জাহান্নামের মতো বস্তু নিয়ে। এছাড়াও সঙ্গে থাকবে নদী, পানি ও বুটির পাহাড়। কিন্তু তার জান্নাত হলো জাহান্নাম, আর তার জাহান্নাম হলো বাস্তবে জান্নাত। মুগিরা ইবনু শুবাকে দাজ্জাল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি বলি লোকজন বলাবলি করছে যে তার সঙ্গে নাকি রুটি ও গোশতের পাহাড় এবং পানির নদী থাকবে। তিনি বলেন, আল্লাহর পক্ষে তো তা এর চেয়ে বেশি সহজ। আর এক হাদিসে এসেছে দাজ্জালের সাথে থাকবে দুটি প্রবাহিত নদী, তার একটি বাহ্যিক চোখে দেখা যাবে সাদা পানি, অপরটি দেখা যাবে জ্বলন্ত আগুন। তোমাদের যে ওই যুগ পাবে তার জন্য উচিত হলো সে যেটাকে আগুন মনে করে ওইটা থেকে যেন পান করে। সে চোখ বন্ধ করে মাথা নত করে পান করবে, কেননা তা হবে প্রকৃত শীতল পানি। কাজেই সাবধান, তোমরা ধোকায় পড়ে নিজেদের ধ্বংস করো না। অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে তার নহরে জান্নাতে প্রবেশ করবে, তার সওয়াব বিনষ্ট ও পাপ সাব্যস্ত হবে, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে তার সওয়াব সাব্যস্ত ও পাপ মোচন হবে। যে তার আগুনের মুখোমুখি হবে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় এবং সূরা কাহফের প্রথমাংশ তেলাওয়াত করে, কেননা যে সূরা কাহফের প্রথমাংশ তেলাওয়াত করবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। দাজ্জালের ফিতনার ভয়ঙ্কর আরেকটা দিক হলো সে জৈনক বেদুইনকে বলবে, আমি যদি তোমার পিতামাতাকে জীবিত করে দেই, তারা যদি সাক্ষ্য দেয় যে আমি তোমার প্রভু, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মেনে নেবে? ওই লোক বলবে হ্যাঁ। তখন তার জন্য দুটি শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করবে। তারা বলবে, হে আমাদের ছেলে, তুমি তার আনুগত্য করো, নিশ্চয় সে তোমার প্রতিপালক।
দাজ্জালের ফিতনার আরেকটা দিক হলো যে এক ব্যক্তিকে পরাভূত করে তাকে হত্যা করবে, এমনকি তাকে করাত দিয়ে 2 টুকরো করে নিক্ষেপ করবে। দাজ্জালের ফিতনার আরেকটা দিক হলো সে একটি গোত্রের পাশ দিয়ে অতিক্রম করবে, তাদের সে আহ্বান করবে, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলবে। সে তাদের থেকে সরে যাবে, কিন্তু তাদের গৃহপালিত পশু ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের ফিতনার আরেকটা দিক হলো সে অন্য গোত্রের পাশ দিয়ে যাবে, সে তাদের আহ্বান করবে, তারা তাকে সত্যবাদী হিসেবে মেনে নেবে। তখন দাজ্জাল আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। এরপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন শস্য উৎপাদন করবে। জমিন ফসলাদি এমনভাবে উৎপন্ন করবে যে সন্ধ্যায় তাদের পশুগুলো মোটাতাজা হয়ে পেট ভরে স্তন ফুলিয়ে ফিরবে। দাজ্জাল একটি বিরান স্থানে গিয়ে তাকে আদেশ করবে, তুমি তোমার গুপ্ত ধনরাশি বের করে দাও। তখন এর ধনরাশি এমনভাবে এসে তার কাছে একত্রিত হবে যেভাবে মৌমাছির ঝাঁক দলে দলে এসে এক জায়গায় একত্রিত হয়। সে বেরোবে মানুষের মতভেদ ও দলে দলে বিভক্ত হওয়ার যোগে। তখন মানুষ পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে, ধর্মকে কিছুই মনে করবে না, একে অপরের সঙ্গে খারাপ আচরণ করবে। এরপর দাজ্জাল সমস্ত নদীর ঘাটে আগমন করবে। জমিনকে তার জন্য এমনভাবে সংকুচিত করে দেয়া হবে তা যেন একটু মেষের চামড়া। দাজ্জাল বেরোনোর একটি নিদর্শন হল রোমকরা সিরিয়ার আমাক বা দায়িক নামক নহরের কাছে অবতীর্ণ হবে। তারপর মদিনা থেকে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি বাহিনী তাদের মোকাবেলার জন্য বেরোবে। সেখানে পৌঁছে যখন তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, তখন রোমকরা বলবে, আমাদেরকে ও আমাদের মধ্যকার যারা বন্দী রয়েছে তাদের মধ্যে মিলিত হওয়ার সুযোগ দাও, আমরা একসঙ্গে যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ, আমরা তোমাদের বন্দীদের ছাড়ব না, যারা তাদের বন্দী রেখেছে তাদের সঙ্গে তোমাদের মিলিত হতে দেব না। এরপর মুসলিম বাহিনীর সঙ্গে তাদের তুমুল যুদ্ধ হবে। ওই যুদ্ধে উভয় বাহিনীর প্রতিরোধ ব্যবস্থা খুব শক্তিশালী হবে। মুসলিম বাহিনী একদল মুজাহিদ বাহিনীকে মৃত্যুর জন্য প্রস্তুত করবে, যারা বিজয়ী হওয়ার পূর্বে কিছুতেই ফিরবে না। এরপর তারা সারাদিন যুদ্ধে লিপ্ত থাকবে, যে পর্যন্ত রাত তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি না করবে। রাত হলে ওই দলের সবাই এভাবে ফিরে আসবে যে কেউই বিজয়ী হতে পারেনি। এদিকে মৃত্যুর জন্য প্রতিজ্ঞাবদ্ধ দলটি শেষ হয়ে যাবে। এরপর মুসলমানগণ মৃত্যুর জন্য প্রতিজ্ঞাবদ্ধ আরেকটি দল প্রস্তুত করবে, যারা বিজয়ী না হয়ে ফিরবে না। এরাও রাত এসে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। এরপর রাত এসে গেলে মুসলমান ও রোমক বাহিনী অবিজয়ী অবস্থায় ফিরে যাবে, আর প্রতিজ্ঞাবদ্ধ দলটিও শেষ হয়ে যাবে। এরপর মুসলমানগণ মৃত্যুর জন্য আরেকটি দল প্রস্তুত করবে, যারা বিজয়ী না হওয়া পর্যন্ত ফিরে আসবে না। এরাও রাত এসে অন্তরায় সৃষ্টি না করা পর্যন্ত জিহাদ চালিয়ে যাবে। এরপর রাত এসে গেলে মুসলিম বাহিনী ও রোমক বাহিনী অবিজয়ী অবস্থায় নিজ নিজ শিবিরে ফিরে যাবে, আর প্রতিজ্ঞাবদ্ধ দলটিও শেষ হয়ে যাবে। যখন চতুর্থ দিন আসবে, তখন অবশিষ্ট মুসলিম বাহিনী শত্রু বাহিনীর দিকে এগোবে। যুদ্ধে মুজাহিদদের 1/3 পরাজিত হবে, যাদের তাওবা আল্লাহ কবুল করবেন না, আর 1/3 শাহাদত বরণ করবে। এরা আল্লাহর কাছে সর্বোত্তম শহীদ গণ্য হবে, আর 1/3 বিজয়ী হবে। এরা কখনো পরাজিত হবে না। এরপর এদেরও আল্লাহ পরাজয় বা চরম অবস্থার সম্মুখীন করবেন, অথবা ধ্বংসের মুখোমুখি পৌঁছাবেন, যাতে এরাও এমন প্রাণপণে যুদ্ধ করবে যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। এমনকি পাখি যখন আশপাশে উড়ে যাবে, তখন তাদের অতিক্রম করতে পারবে না। অতিক্রম করতে গেলে মরে মাটিতে পড়ে যাবে। যুদ্ধ শেষে কোনো পিতা যার সন্তান সংখ্যা 100, তার সন্তান গণনা করা হবে, কিন্তু মাত্র একজন ছাড়া তাদের আর কাউকে জীবিত পাওয়া যাবে না। তাহলে কিসের গনিমতে আনন্দিত হবে? কোন মিরাস বন্টন করবে? কাদের মধ্যে বন্টন করা হবে? অবশেষে এরাই কনস্টান্টিনোপল জয় করবে। বিজয় লাভের পর তারা তাদের তরবারি জাইতুন গাছের সঙ্গে ঝুলিয়ে গনিমত বন্টন করতে থাকবে। এমন সময় হঠাৎ শয়তান তাদের মধ্যে চিৎকার করে বলে উঠবে, মাসিহ দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের মধ্যে তোমাদের স্থলাভিষিক্ত হয়েছে। এ সংবাদ শোনা মাত্র সবাই কুস্তন্তনিয়া থেকে পেরেশান হয়ে বেরিয়ে আসবে। এসে দেখবে কিছুই হয়নি, এটা গুজব মাত্র। তাদের আগে আগে 10 জন অশ্বারোহী পাঠিয়ে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 10 জন অশ্বারোহীর নাম ও তাদের পিতার নাম, এমনকি তাদের ঘোড়ার রং পর্যন্ত আমার জানা আছে। তারা তখনকার পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী হবে। এরপর তারা সিরিয়ায় পৌঁছলে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। সমগ্র পৃথিবী তার জন্য সংকুচিত করে দেয়া হবে এবং সে বিজয়ী হবে। তবে মসজিদে হারাম, মসজিদে নববী
মসজিদে আকসা ও তুর পর্বতের ওপর সে বিজয়ী হবে না। দাজ্জালের সময় হবে 40 দিন, তবে প্রথম একদিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিন তোমাদের স্বাভাবিক দিনের সমান হবে। সাহাবীগণ বললেন, যে দিনটি 1 বছরের সমান হবে তাতে কি বর্তমানের একদিনের সালাত পড়া আমাদের জন্য যথেষ্ট হবে? তিনি বললেন, না, তোমরা অনুমান করে সময় নির্ধারণ করবে। তারা জিজ্ঞেস করেন, জমিনে তার গতি কেমন দ্রুত হবে? তিনি বললেন, মেঘের গতি, যাকে বাতাস পেছন থেকে হাঁকিয়ে নিয়ে যায়। দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দেবে। তখন মানুষ ক্ষুধায় চরমভাবে কষ্ট পাবে। প্রথম বছর আল্লাহ আকাশকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দেবেন, আর জমিনকে নির্দেশ দেবেন 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন করতে। ফলে সে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন করবে। তারপর আল্লাহ আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দেবেন। তখন আকাশ 2/3 বৃষ্টি বন্ধ রাখবে। জমিনকেও একই নির্দেশ দেবেন। ফলে জমিন 2/3 ফসল উৎপাদন করবে। এরপর তৃতীয় বছর আল্লাহ আকাশকে একই নির্দেশ দেবেন। তখন আকাশ একেবারে বৃষ্টি বন্ধ করে দেবে। জমিনকে নির্দেশ দিলে জমিন ফসল উৎপাদন একেবারে বন্ধ করে দেবে। ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না, বরং তা ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহ যা চাইবেন, সে মক্কা মদিনায় আসা মাত্রই সেখানের প্রত্যেক প্রবেশ পথে খোলা তরবারি হাতে ফেরেশতাদের পাহারা দিতে দেখবে। এমন কোনো শহর বাকি থাকবে না যেখানে দাজ্জাল আতঙ্ক ছড়াবে না, তবে মদিনা ব্যতীত। সেদিন মদিনার 7টি দরজা থাকবে। এর প্রত্যেকটি প্রবেশ পথে 2 জন ফেরেশতা নিযুক্ত থাকবেন, যারা মাসিহে দাজ্জালের ভয় থেকে মদিনাকে নিরাপদ রাখবেন। সে তৃণলতাশূন্য সাইহানাতুল জুবুফ নামক জায়গায় এসে পৌঁছবে, যা উহুদ পাহাড়ের পেছনে অবস্থিত। সে সেখানে তার আসন গ্রহণ করবে। এরূপ অবস্থায় মদিনা তার অধিবাসীদের নিয়ে 3 বার প্রকম্পিত হবে। তখন প্রতিটি মুনাফিক, পুরুষ ও নারী মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সঙ্গে মিলিত হবে। তারপর মদিনা থেকে মন্দ লোকজন দূর হবে, যেমন হাপড় লোহার ময়লা দূর করে। আর এটি হলো নাজাত তথা মুক্তি দিবস। দাজ্জাল বেরোলে একজন ঈমানদার ব্যক্তি তার দিকে রওনা হবেন। সংবাদ পেয়ে দাজ্জালের অস্ত্রধারী ব্যক্তিরা গিয়ে তার সঙ্গে মিলিত হবে। তারা তাকে জিজ্ঞেস করবে, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করেছ? তিনি বলবেন, ওই ব্যক্তির কাছে যে আবির্ভূত হয়েছে। তখন তারা বলবে, তুমি কি প্রভুর ওপর ঈমান আনবে না? তিনি বলবেন, আমাদের প্রভুর ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর তারা পরস্পরে বলবে, একে হত্যা করো। তারপর একে অপরকে বলবে, তোমাদের প্রভু তাকে না দেখিয়ে কাউকে হত্যা করতে নিষেধ করেছেন। পরে তারা তাকে নিয়ে দাজ্জালের কাছে যাবে। যখন ঈমানদার ব্যক্তি দাজ্জালকে দেখতে পাবেন, তখন বলবেন, হে জনগণ, এই তো সে দাজ্জাল যার কথা রাসূল উল্লেখ করেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার চেহারা ক্ষতবিক্ষত করা হবে। বলা হবে, একে ধরে চেহারা ক্ষতবিক্ষত করে দাও। এরপর তার পেট ও পিঠকে পিটিয়ে বিছিয়ে ফেলা হবে। তারপর দাজ্জাল জিজ্ঞেস করবে, আমার ওপর ঈমান আনবে না? তিনি বলবেন, তুই তো মিথ্যাবাদী মাসিহ। দাজ্জাল বলবে, আমি যদি একে হত্যা করে জীবিত করি, তাহলে কি তোমরা আমার কাজের ব্যাপারে সন্দেহ করবে? তখন তারা বলবে, না। তখন তাকে কুড়াল দিয়ে খণ্ড বিখণ্ড করার নির্দেশ দেয়া হবে। তার আদেশে প্রথম তাকে 2 পা আলাদা করে খণ্ড করা হবে। এরপর দাজ্জাল খণ্ডিত 2 টুকরোতে এসে তাকে লক্ষ্য করে বলবে, ওঠো। তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়াবেন। এরপর তাকে ডাকা হবে। ডাকা মাত্র তিনি জীবিত হয়ে তার কাছে চলে আসবেন। তখন তার চেহারা হবে উজ্জ্বল, চমকপ্রদ ও হাস্যময়। এরপর দাজ্জাল তাকে আবার জিজ্ঞেস করবে, এবার আমার প্রতি ঈমান আনবে কি? তিনি বলবেন, আল্লাহর শপথ, আমি তো তোর ব্যাপারে আগের থেকে অধিক জ্ঞান লাভ করেছি। তারপর তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বলবেন, হে লোক সকল, মনে রেখো, দাজ্জাল আমার পরে আর কোনো মানুষের ওপর কর্তৃত্ব চালাতে পারবে না। বর্ণনাকারী বলেন, এ কথা শুনে দাজ্জাল তাকে জবাই করার জন্য ধরবে এবং গলা ও ঘাড়ে তামা জড়িয়ে দিতে চেষ্টা করবে, কিন্তু এ পর্যায়ে পৌঁছতে সক্ষম হবে না। এরপর তার হাত পা ধরে নিক্ষেপ করবে। মানুষ ধারণা করবে তাকে আগুনে ফেলে দিয়েছে। প্রকৃতপক্ষে তাকে জান্নাতে পৌঁছে দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় শহীদের মর্যাদা লাভ করবে। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ আলোচনা এখানে শেষ করা হলো না। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আবারও একতরফা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।